ভিডিও শুরুতে জানাই তোমাদেরকে হ্যাপি হোলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা নিয়ে চলে এসেছি হোলির দিনে একটা ধামাকাদার ভিডিও, যেটা তোমরা দেখতে চলেছো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, না দেখলে তোমরা মজা পাবে না। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকেই। তো যেটা হচ্ছে, আজকে আমার শ্বশুরের সঙ্গে আমরা প্র্যাঙ্ক করতে চলেছি, সেটা হচ্ছে রঙের। আমার শ্বশুর জীবনেও কখনো রং খেলে না, তো আজকে কায়দা করে ওকে রং দেওয়া হবে, কারণ ও কাজে চলে যাচ্ছে। আর এখন যদি রং না দেওয়া হয়, ওকে আর আমরা হাতে পাবো না, কারণ ও সারাদিনের নামে চলে যাচ্ছে। তো আমার ছেলেকে আমি ঘুম থেকে টেনে তুললাম, ওকে বললাম, কারণ ও রং দিলে ওকে বেশি কিছু বলবে না, আমরা দিতে গেলেই বাড়িতে একটা অশান্তি শুরু হয়ে যাবে। তো ওই জন্য ওকে ডেকে তুললাম, আমার বরকে ডেকে তুললাম। ডেকে তোলার পরে ওকে আমি প্ল্যানটা বুঝিয়ে দিলাম যে বাবা তোকে কি কি করতে হবে তুই শুনে নে ভালো করে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, খুবই ভালো লাগবে। তো আর কথাটা আমি খুব আস্তে আস্তে বলছি, কারণ ও পাশের ঘরে চা খাচ্ছে আমার শ্বশুর, তো এখনই বেরোবে রেডি হয়ে। তো তার জন্য আমাদেরকে রেডি হতে হবে, আগে থেকে রং টং গুলিয়ে পিচকারি রেডি করে রাখতে হবে। তো কতটা কি করতে পারবো দেখাতে পারবো জানি না, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে কি হতে চলেছে। তো এই যে দেখো, এখানে ফাইনালি রং গুলে নিয়েছি, বেশি গোলাইনি, কারণ উনি তো একা, আর এইটুকু দিলেই যথেষ্ট, এইটুকু দিলেই যা হবে সেটাই বোঝা যাচ্ছে। তো এখানে পিচকারি রেডি করে নিয়েছি, পিচকারির মধ্যে রং ভরে নিয়েছি পুরো টকটকে লাল, মানে মনে হচ্ছে এখানে পুরো রক্তারক্তি কেস। তো যাই হোক, আমার ডুগ্গু এখানে ওয়েট করছে বাইরে, ওকে বুঝতেই দিলে হবে না যে আমরা কোনো প্ল্যান করেছি। তো আমরা এখন অপেক্ষা করছি উনি কখন ঘরের বাইরে বেরোবে। আমার ডুগ্গু বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি হয়, কখন বেরোয়। তো চলো দেখা যাক কি হতে চলেছে। উনি বাইরে বেরিয়ে আসুক, বেরিয়ে এসে তারপরে দেখা যাক। আর ও সবথেকে বড় কথা, ওনার না সকালবেলায় স্নান হয়ে যায়, উনি গঙ্গায় যায় স্নান করতে। এই জামাটা তো ভালো জামা, ওখানে দেয় না কেউ, ওখানে দেয় না, ওখানে কেউ দিতে সাহস পায় না, ওখানে কেউ দেবে না। ও আজকেই বলে দিয়ে বসে আছে যে গেঞ্জি ভিজে গেছে, যে বেরোচ্ছে তুই রেডি হয়ে যাবি। আরে আমার জামা হাফাতাটা পড়তাম, দেখলাম এখন এরকম করে কেউ, আমাকে যেতে দে। বলতো বাবাকে দিলে হবে? আরে দাঁড়া, এখনই দিস না, গামটা মাখাই, এখন যেতে গাছে যাবো না, ঠান্ডা লেগে যাবে, সব ভিজে গেছে গেঞ্জি বেঞ্জি। আর কত দিবি আমাকে? মাথায় ঢেলে দেবো বে কত। কত কাজে যাওয়ার সময় ঝামেলা করছে, এগুলি লোকেরা কি বলবো বলো তো? মাথা বানায় দেয় তো, ওমায় যাবে ওখানে দেয় না, ওমায় যাবে ওখানে দেয় না কেউ। কাজে যাওয়ার সময় ঝামেলা করে কেউ? আগে থেকে শিখিয়ে বসে আছে ওকে, আবার ওষুধ দেওয়া রয়েছে তার মধ্যে। হ্যাঁ, ওষুধগুলি তো উঠলো, এর বিয়ের মধ্যে ঘর লজ্জা, বাড়ির লোককে দেয়, সবাই রাস্তার লোক আসবে। ঠান্ডা লেগে যাবে আমার, এমনি গেঞ্জি টেঞ্জি সব আর চলবে পায় না। হ্যাঁ, গঙ্গায় ইয়ে করে এইভাবে ফেলাই তো। হ্যাঁ, কাজে যাবো না, গেঞ্জিটা ভিজলো। কথা তো উনি বলছে, আমার মুখে কি আছে? মানে সত্যি বোধ বুদ্ধি জীবনেও হবে না। না না শোন না, ও হচ্ছে যে রং মাখিয়ে যদি থানা পুলিশ করে দিয়েছে না আমাদের এইখানে, ওই জন্য ভয়ে রং মুক্ত দেখে ওরকম করে।
কারো বাড়িতে আমাদের ওখানে রং মেখে থানা পুলিশ হবে, তো সব ফালতু কথা। এইসব সকালবেলা আমার গায়ে রং মেখে দিল। ওষুধ নেয় যে ওষুধটা পায়ের থেকে ধুয়ে যাচ্ছে, এটা কি করে হয়? নকশামো। হ্যাঁ, হ্যাঁ, তো বাজে ওষুধ কথা। পা ধুচ্ছে 10 বার, বাজে বেরোচ্ছে, কথা। বাইরে বেরোচ্ছে, হ্যাঁ, এতে পামু ওষুধ ওটা মুছছে না। কিছু অসুবিধা না, হ্যাঁ। কিন্তু ওষুধ দিয়েছে হ্যাঁ, তারপর। আর রং তো আমি গায়ে পেছনে পিঠে ঢেলেছি, ওর পায়ের তলায় গিয়ে ও তো জুতো পরে আছে, পায়ের তলায় কি করে যায়? আরে এসব বুদ্ধি ও শোনো, ও কিরকম মানে সে কালিদাস যাকে বলে, হ্যাঁ। যে ডালে বসে আছে সেই ডাল কাটছে। সেই। ও কি করছে, গায়ে রং লেগেছে, তো গায়ে মুখে রং লেগেছে, তুই মুখ মত, ও আগে না, পায়ের ও তলায় গামছা দিয়ে পায়ের তলায় মুছছে, পায়ে এক ফোঁটা রং নেই। দেখলি তো বাবা, তোকে বললাম না ওঠ, নাইলে চলে গেলে আর ওকে দিতে পারতিস না। ও সারা জীবন এরকমই করে গেছে, আর তুই প্রত্যেক বছর এরকমই করবি। আমি এবারে তো গোলা রঙে ছেড়ে দিয়েছি, এবারে পরের বারে তোকে আমি ওই ইয়েতে করে গুঁড়ো রং দিয়ে দেবো, আবির দিয়ে দেবো, গুঁড়ো রং দিয়ে দেবো, দিয়ে একদম পুরো মাথায় ঢেলে দিবি, এবার দেখবি তখন কেমন লাগে। যত ধুবে তত হ্যাঁ, ঢেলো। এবার তো মগে জল গুলিয়েছি, এরপরে বালতিতে গোলাবো, গুলিয়ে একদম মাথায় ঢেলে দেবো। তো তোমরা দেখতেই পারলে আমার শ্বশুরের রিয়াকশানটা, গায়ে রং দেওয়ার ফলটা। আর এই দেখো আমার ডুগ্গু এদিকে রঙের উপরে ছোটাছুটি করছে। বলো পড়ে গেলে একটা বিপদ ঘটে যাবে না? কিছুতেই কথা বললে কথা শোনে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আরও মজা আছে। তোরা রং খেলে বেড়াবি, একটা কাজও তো করলি না। সকালবেলা উঠে এক বালতি রং নিয়ে ঘুরালি। ছুটির দিনে আর কি করবো? ছুটির দিনে কি কালকে করবি? থেকে তো আবার সবই করতে হবে, কালকে থেকে ছেড়ে আমারও দেবে। তো ছুটি পড়বে 4 দিন। হ্যাঁ, তো তখন তুমি কি হবে? শুয়ে থাকবে, আমি তখন ঘুমাবো। হ্যাঁ তুমি ঘুমাবে, আমি কাজ করবো। বাহ বাহ বাহ। দেখো তো তোমার বর কি করেছে সকালবেলা। এইদিকে ক্যামেরা চলছে। হ্যাঁ, হ্যাঁ, এই দেখো তো কি তাই করেছে করে সকালবেলা, দেখো রং তো। মাখলে তোমার গায়ে তো দেয়নি, তোমার গায়ে ছিটে এসেছে। না রং। আরে না, আমি ওনাকে মগে করে মাথায় ঢালতে গেছি, উনি কি করেছে, হাত পাত দিয়ে এমন করেছে, মানে উল্টে ওনার গায়েও পড়েছে, আমার গায়েও হ্যাঁ, ছিটকে রং পড়েছে মাখতে পুরো। গেলে তো রং গায়ে লাগবেই। এ কি খেলবো বলে রং হ্যাঁ ঠিক আছে, ভুলভাল। ক্যাসেট খেলবো জড়িয়ে বলে দেবো না, তা তো হয় না। কি হয়ে গেল। ভাই বলো ভাই। এবার তোমার পালা, দাঁড়াও, তুমি চিন্তা করো না। তো সকালবেলার এই পর্বটা শেষ হয়ে গেল, তোমরা দেখতেই পেলে কি হলো না হলো, চেঁচামেচি চিল্লামিল্লি। তাও তো মনে হচ্ছে ক্যামেরা দেখে কম করেছে। আমার শ্বশুর এবার শিয়ানা আছে, ও যখনই ওর সামনে মোবাইল ধরা হয় না, ক্যামেরা ধরা হয়, ও না চুপ করে যায়। বিষয়টা যতটা অন্য সময় ও করে, ততটা ক্যামেরা চালু করলে ও চেপে যায়। তো জানি না এটা কেন করে। তো যাই হোক, এখনকার মতন এটা স্থগিত থাকলো। তারপরে তো আছে বিভিন্ন রকম, সারাদিনে আমরা রং খেলবো, ভূত হব, কেউ ডাইনি হবে, রাক্ষসী হবে, মানে আমি তো আমার সঙ্গে আজকে কি কি হতে চলেছে সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো এইদিকে দেখো বাপ ছেলে মিলে কি শুরু করেছে, বাইরে থেকে রং চং মেখে এসে এখন কলতলায় এসে টেঙ্গা টেঙ্গা নাচ করছে। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে।